এই খালি চলো সামনে যাবো। সামনে কই যাবেন ভাই? এত প্রশ্ন করিস কেন? সামনে যাবো, সামনে চল। আজকে তো তেমন কামাই রোজগার নাই, যাই ভাড়াটা যখন পালাম সামনে নিয়েই যাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওঠেন। গাড়ি সাবধানে চালাবি, এখন চল। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কোন সামনে যাব? তো বেশি কথা বলিস কেন? আমরা যেখানে দাঁড়াতে বলবো সেখানে দাঁড়াবি, চুপচাপ সামনে যা। আচ্ছা ঠিক আছে ভাই। বামে যা, বামে যা। দাঁড়া এখানে। তুই এখানে রিক্সা সাইড করে দাঁড়া, আমি আমার বাসায় ব্যাগটা রেখে আসি। আবার তোর রিক্সাতেই যাবো, যাস না যেন। ঠিক আছে ভাই। মামা, ওই বলদ রিক্সাওয়ালাটাকে তো ওই জায়গাতে রেখে আসলাম। আমাদের যে করে হোক ওর রিক্সাটা সিস্টেম দেওয়াই লাগবে। মামা, অনেক দিন ধরে তো পকেট ফাঁকা, সিস্টেম দিলে তো মোটা অঙ্কের টাকা পাবো। মামা, আচ্ছা শোন, আমরা তো কেউ রিক্সা চালাইতে পারি না, কিরণ রিক্সা চালাইতে পারে, ওর দ্বারা এই কাজটা সম্ভব হবে। আচ্ছা ওরে আমি একটা ফোন দেই। ফোন দে। হ্যালো কিরণ, কই তুই? তোর বাসার সামনে আছি। ও আচ্ছা আচ্ছা, থাক আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আই। এই তো মামা, কিরণ রে পাইছি। বন্ধু শোন। বল, কি হয়েছে? মামা, একটা বলদ রিক্সা লাগতো আজকে আনছি। আমাদের যে করে হোক ওই রিক্সাটা সিস্টেম দেওয়াই লাগবে। সত্যি মামা, আজকে তো কাজ হয়ে যাবে। মামা, ওকে কিন্তু আমরা ওখানে দাঁড়াই রাখছি, ওকে কিন্তু ভাড়া দেই নাই। ওই কিন্তু ভাড়া নিতে আমাদের খুঁজতে ভিতরে আসতে পারে, আমরা তো লুকাই থাকবো, ওই তো আমাদেরকে খুঁজে পাবে না। ওই যখন খুঁজতে আসবে এই সুযোগে তুই গাড়িটা নিয়ে পালে চলে যাবি। ঠিক আছে মামা, তুই চিন্তা করিস না, কাজ আমি যাই সারে ফেল দেবো। বন্ধু, যে করে হোক রিক্সাটা চুরি করবি কিন্তু। ঠিক আছে, তোরা যা লুকে থাক, আমি যা সিস্টেমটা দিয়ে আসি। যা যা। কি রে ভাই, একটুর কথা বলে এইদিকে 10 মিনিট হয়ে গেল, তারপরও ভাই দুটো আসলো না। আসলে ওরা কি আবার যাবে নাকি ভাড়া টাড়া দিবে না নাকি? আচ্ছা যাই তো, দেখি খুঁজে দেখি সামনে আছে নাকি। ভাই শুনেন তো, শুনেন। কি হয়েছে ভাই? আচ্ছা ভাই, ভিতরে কি 2টা লোক যাওয়া দেখলেন, হাতের সাদা কালার একটা ব্যাগ নিয়ে? না, আমি তো কাউকে দেখিনি। আচ্ছা ঠিক আছে ভাই, যান। আরে এই ভাই তো সন্ধান দেওয়া পারলো না, আর আমি ভিতরে কই যাই খুঁজবো? আচ্ছা তারপরেও খুঁজে যায়। রিক্সাটা ওদেরকে ওইদিকে খুঁজতে গেছে, এই সুযোগে আমি রিক্সা ঢালে পালাই। এই শালা তো চাবি থেকে যায়নি, রিক্সাটা ডাইরেক্ট করলেই পালাই। না, ভাই 2টাকে তো দেখতে পাচ্ছি না, ওরা যে কই গেল, মনে হয় যাবে না। আর আজকে তো আমার কামাই রোজগারও তেমন হয়নি, এই ভাইদের আশায় বসে থাকলে হবে না, যাই ভাড়া মারি। বন্ধু তোরা কই? কাজ হয়ে গেছে, সুপার মিলের সামনে আয়। আচ্ছা 2 মিনিট দ্বারা আসতেছি। মামা, কাজ তো হয়ে গেছে। মামা। ঠিক আছে মামা, এখানে আর দেরি না করে চল গাড়িটা গিয়ে বিক্রি করে আসি, আজকে রাতে শুধু পার্টি হবে। আরে আমার রিক্সা কই? আরে আমার রিক্সা কি হলো? আমার রিক্সা কে নিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমি গ্যারেজে যাই কি জবাব দিব? ভাড়ার রিক্সা, এখন এতগুলা টাকা আমি কই পাবো? রিক্সার টাকা কিভাবে দিব? আমার রিক্সা কে নিয়ে গেল? 20 টাকার ভাড়া মারতে আসে, আমার 2 লাখ টাকার রিক্সাটা হারাইলাম, এখন আমার কি হবে? ভিডিওটা দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। আমাদের দেশে প্রতিনিয়ত এরকমটা হয়েই যাচ্ছে। রিক্সা চালক ভাইদেরকে বোকা বানিয়ে অনেক বখাটে ছেলে বা ছিনতাইকারীরা এইভাবে তাদের কাছ থেকে রিক্সা চুরি করতেছে এবং ছিনিয়ে নিচ্ছে। এতে করে রিক্সা চালক ভাইয়েরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের কর্ম করে খাওয়া শখের রিক্সাটি হারিয়ে ফেলতেছে। তো সব কথার এক কথা, বখাটে ছেলেদেরকে কিংবা ছিনতাইকারীদেরকে যদি দেখেন কোনো জায়গায় এই ধরনের কাজ করতেছে, তাহলে অবশ্যই সেখানে যায় প্রতিবাদ করবেন কিংবা তাদেরকে সেনাবাহিনী কিংবা পুলিশের হাতে উঠাই দিবেন, যাতে করে তারা নেক্সট টাইমে এই ধরনের কোনো সিন্ডিকেট না করতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।